কৃষ্ণর মৃতদেহকে দাহ করার সময় কি ঘটনা ঘটল শুনুন আপনারা। ৫৬ কোটি যদু বংশের মধ্যে ২৮ কোটি পুরুষকে নিয়ে শ্রীকৃষ্ণ চলে যায় প্রভাস নদীর তীরে। সেখানে গিয়ে নিজেদের মধ্যে কলহ লাগিয়ে দেয়, একে অন্যকে আঘাত করতে করতে এই ২৮ কোটি যদু বংশ দেহত্যাগ করে। বলরামও পরিস্থিতি বুঝে শ্রীকৃষ্ণের চরণ দর্শন করতে করতে যোগ বলে প্রাণত্যাগ করে। শ্রীকৃষ্ণ দ্বারক সারথীকে বলে, তুমি অবিলম্বে রথ নিয়ে হস্তিনাপুরে চলে যাও এবং ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলো অর্জুনকে পাঠাতে। অর্জুন দ্বারক সারথীর রথে করে আসে এবং প্রভাসের তীরে এসে কোটি কোটি মৃতদেহ দেখে হতবাক হয়ে যায়। এমতো অবস্থায় শ্রীকৃষ্ণ এবং বলরামের মৃতদেহ অন্বেষণ করতে থাকে। পাশেই দেখতে পায় বলরামের দেহ পড়ে আছে, কান্নায় ভেঙে পড়ে অর্জুন। দ্বারকার পাড়ে এসে দেখে একটি নিম্বিক্ষের তলে শ্রীকৃষ্ণর দেহ শায়িত আছে। অর্জুন আর নিজেকে ধরে রাখতে না পেরে ক্রন্দন শুরু করেন এবং কৃষ্ণকে বলেন, কৃষ্ণ রে, তুই বলেছিলি আমার দেহ আর তোর দেহ এক, তুই আমাদের নিজজন, কিন্তু আজ বুঝলাম তুই আমাদের নিজজন ছিলি না, তুই ছিলি যদু বংশের নিজজন। আমাদের নিজজন হলে আমাকে ফেলে রেখে যেতিস না রে। পরিশেষে দেহকে নিয়ে বঙ্গোপসাগরের দিকে যখন দাহ করার জন্য অগ্নিকে অনুরোধ করে, অগ্নি তুমি এবার চিতাকে প্রজ্বলিত করো। অগ্নি বলে, অর্জুন, তোমার মতো শত অর্জুন এসে বললেও আমি শ্রীকৃষ্ণর দেহকে প্রজ্বলিত করব না। অর্জুন হতাশ হয়ে পড়ে। ইতিমধ্যে একটি দৈববাণী হয়, হে অর্জুন, আমার দেহকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। আমার দেহ থেকে যে কীটুম তৈরি হবে, এই কীটুম আমি জগন্নাথ রূপে পূজিত হব। সাঁওতাল জাতি বিদ্যাপতির কাছে